আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও অন্য আরেকটি কাজ নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখুন কাজটি আপনারা এই ফোনটি কিন্তু রানিংই রয়েছে। টাচ কাজ করে না। এটাই হচ্ছে এই ফোনটার সমস্যা। তো এই ফোনটাতে হচ্ছে যে টাচ পরিবর্তন করেও দেখা হয়েছে। কিন্তু কোনোভাবেই এই ফোনের টাচটি কিন্তু কাজ করেনি। তো এখন আমরা এই ফোনটাকে প্রসেসর রিবোলিং এর মাধ্যমে হচ্ছে এই সমস্যাটাকে সমাধান করে নিব। তো দেখুন আমি আসলে কিভাবে এক করে সব খুলে নিলাম। পার্ট বাই পার্ট খুলে নিবেন। তাহলে হচ্ছে যে ফোনগুলো খুব ভালোভাবে চলবে রিপেয়ার করার পরে। তো এখন আমি পিসিবি স্ট্যান্ডে মাদারবোর্ডটাকে আটকিয়ে নিচ্ছি। তো দেখুন আমি আইসির পাশে যে স্টেনসিলগুলা এগুলো কিন্তু আমি বিন্দু পরিমাণও কেটে নিব না। এটা আমি কেটে কাজ করি না। তো অল্প একটু স্পেসের মধ্যে হচ্ছে যে কাজগুলা করা সম্ভব হয়। তো মাইক্রোস্কোপের মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এখন আসলে আমি কিভাবে এই কাজটি সম্পূর্ণ করি। তো চলে গেলাম বন্ধুরা মাইক্রোস্কোপে। তো দেখতে থাকুন সাইডে থাকা আঠাগুলো খুব নিখুঁতভাবে কিন্তু কেটে নিব আমরা, যাতে পাশে থাকা কম্পোনেন্টগুলো মিসিং না হয়ে যায়। তো খুব সতর্কতাভাবে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু কম্পোনেন্টগুলো মিসিং হয়ে যাবে। আর চারপাশে হচ্ছে যে হট গানটা ঘুরিয়ে এবং মাদারবোর্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে আঠাগুলো কেটে নিবেন, তা না হলে একদিক থেকে হট গান ধরে রাখলে কিন্তু কম্পোনেন্টগুলো মিসিং হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এই ছোট ছোট কম্পোনেন্টগুলো আসলে মিসিং হয়ে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো দেখুন এই পাশে থেকেও কিন্তু আমি কেটে নিচ্ছি সুন্দরভাবেই। তো এই পাশেও কম্পোনেন্ট আছে, ক্যামেরার কম্পোনেন্ট। তো আঠার সাথে যদি উঠে আসে তাহলে পুনরায় আবার স্টিলটাকে কেটে নিতে হবে। তো আমি সেটা অবশ্য করতে চাচ্ছি না, এক চান্সে কাজটা করতে চাচ্ছি। তো সোল্ডারিং পেস্ট দিয়ে দিলাম। সোল্ডারিং পেস্ট দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে যে আইসিটাকে মোটামুটি গরম করে নিব মাদারবোর্ডটা খুব সুন্দরভাবে, চারোদিক সমানভাবে হিট দিব। তারপরে হচ্ছে যে আঠাগুলো যখন পর্যাপ্ত পরিমাণ নরম হয়ে যাবে তখন ওপেনারের মাধ্যমে হচ্ছে যে আইসিটাকে ওপেন করে নিব। তো দেখুন আমি কিন্তু মোটামুটি বেশ ভালোই একটা সময় হিট দিয়ে নিতেছি। তো দেখুন এখন মনে হচ্ছে যে আইসিটা ওঠার মতো উপযোগী হয়ে গেছে। তো এখন আমি ওপেনারের মাধ্যমে হচ্ছে দেখে নিব। তো আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন আইসিটা কিন্তু খুব সেফলি ভাবে আমি উঠিয়ে নিলাম, মাদারবোর্ড কোনো রকম ড্যামেজ ছাড়াই। এখন মাদারবোর্ডটাকে আগে পরিষ্কার করে নিব। আর আইসি তোলার সঙ্গে সঙ্গেই হচ্ছে যে মাদারবোর্ডগুলোতে কাজ করতে যাবেন না। মাদারবোর্ড এবং আইসি একটু ঠান্ডা হতে দিবেন, তারপরে হচ্ছে যে কাজ করবেন। আর গরম মাদারবোর্ডে কাজ করতে গেলে কিন্তু কম্পোনেন্টগুলো মিসিং হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো এই কম্পোনেন্টগুলো আসলে ছোটখাটো কম্পোনেন্ট যেগুলো থাকে আইসির পাশে, এই কম্পোনেন্টগুলো মিসিং হয়ে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায়। এই সমস্যাগুলো অন্য আরেকটা সমস্যা তৈরি হয় যখন মিসিং হয়ে যায়। তো দেখুন সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি ব্ল্যাক পেস্ট গুলোকে সুন্দরভাবে কেটে নিব। তো চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমেই ব্ল্যাক পেস্ট কেটে নিব। মাদারবোর্ডটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব এখন। তো এই কাজটি করার জন্য অনেক ভাইরাই বলে থাকেন যে আপনার হটগানের তাপমাত্রা কত, কত ডিগ্রি দিয়ে কাজ করেন। তো এটা আমি সুগুন ব্র্যান্ডের একটা হটগান ব্যবহার করি। এটা হচ্ছে যে মোটামুটি 620 হিট লাগে। তো এই হটগানে তো একটা হটগানের একটা তাপমাত্রার থাকতে পারে। তো আমি যে হটগানটা ইউজ করি এই হটগানটা হচ্ছে 620
20 ডিগ্রি তাপমাত্রা দিয়ে এই আইসিটা আমি উঠিয়েছি। আর যে সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করতেছি, এই আয়রনের তাপমাত্রা হচ্ছে 350 ডিগ্রি। এই সোল্ডারিং আয়রনটিও হচ্ছে যে সুগন ব্র্যান্ডের। তো মোটামুটি কাজ করে অনেক বেশ মজাই পাচ্ছি প্রোডাক্টগুলো দিয়ে। তো দেখুন মাদারবোর্ডের বলগুলো আমার ভেঙে নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আইসিটাকে এখন পরিষ্কার করার পালা। আইসিটাকেও পরিষ্কার করে নিব। সোল্ডারিং আয়রন দিয়েই করার চেষ্টা করব। তো বেশিরভাগ সময়ই হচ্ছে যে আমি আইসিগুলো পরিষ্কার করি হট এয়ার গানের মাধ্যমে। তো হট এয়ার গান সবসময় ব্যবহার করতে ভালো লাগে না, যার কারণে সোল্ডারিং আয়রনের মাধ্যমে হচ্ছে ব্ল্যাক পেস্টগুলো আমি এক সাইড থেকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো এই সোল্ডারিং আয়রন যদি আপনার মাথাগুলো ভালো না থাকে, সমান না থাকে, তাহলে কিন্তু আইসিগুলোর বলগুলো ড্যামেজ হতে পারে, ড্যামেজ হওয়ার সম্ভাবনাই বেশি। তো খুব সাবধানভাবে আইসিগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন আমি পরিষ্কার করে নিলাম। আগে আঠাগুলোকে কেটে নিয়েছিলাম। এখন সরাসরি রিভলভিংয়ে চলে যাব। তো আইসিটাকে এক চান্সে রিভলভিং করে নিব। তো দেখুন আমি বল পেস্ট দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার বল পেস্ট দেওয়া শেষ হয়ে গেল। তো এখন এটাকে আমি রিভলভিং করব হচ্ছে যে 420 ডিগ্রি তাপমাত্রা, আমি যে হট গানটা ইউজ করি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বলগুলো হয়ে যাবে। আমি চারদিক একটু গরম করে নিলাম স্টেনসিলটা। তো দেখুন এক সাইড থেকে কিন্তু বল হওয়া শুরু হয়ে গেছে। তো মোটামুটি বল করার শেষ প্রান্তে আমরা পৌঁছে গেলাম। তো এখন স্টেনসিল থেকে হচ্ছে আইসিটাকে বের করে নিব। তো দেখুন আইসিটাকে আমি বের করে নিলাম। এখন একটু আবারও সোল্ডারিং পেস্ট দিয়ে দিব। পেস্ট দিয়ে হচ্ছে যে বলগুলোকে সমান করে নিব, যাতে আইসিটা এক চান্সে কাজ করে। তো সোল্ডারিং পেস্ট আমি দিয়ে দিলাম। এখন আইসিটাকে ইনস্টল করে দেখব যে আসলে ফোনটা, ফোনের টাচটা কাজ করে কিনা। তো এই ফোনটা কিন্তু রানিংয়ে ছিল, ডেট ছিল না। তো রানিং ফোনে রিস্ক নেওয়া ছাড়া কাজ করা আসলে অনেকটা সাহসের দরকার আছে। তো যাই হোক, এই ফোনটাতে আমরা কোনো ধরনের কোনো রিস্ক নিয়ে কাজ করি নাই। তো আশা করি ফোনটি ঠিক হয়ে যাবে, ঠিকঠাকভাবে চলবে। যতটুকুই পারি হচ্ছে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করি। তো আসলে এই কাজগুলো যারা পারেন তাদের জন্য এই ভিডিওগুলো না। আর যারা হচ্ছে যে এই কাজগুলো নিত্য নতুন ভাবে শিখার চেষ্টা করতেছেন, তো তাদের জন্য আসলে ভিডিওগুলো বানানো। তো দেখুন আইসিটা আমি মাদারবোর্ডে হচ্ছে বসিয়ে দিয়েছি। এখন হট গানের সাহায্যে তাপমাত্রা দিয়ে নিচ্ছি, তাপ দিয়ে নিচ্ছি আইসিটাকে লাগানোর জন্য। তো আইসিটা মোটামুটি ভাবে লেগে গেছে। তারপরে একটু সোল্ডারিং পেস্ট আবারও দিয়ে দিব, যাতে আইসিটা আরো 100% ভাবে আমি শিওর হইতে পারি যে আইসিটা লেগে গেছে। তো 100% শিওর না হয়ে আসলে কোনো কাজ করাই ঠিক না। তো আইসিটা লেগে গেছে বন্ধুরা, টোকা দিয়ে দেখে নিলাম। তো এখন মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিব। মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে যে একটু পরিষ্কার করে নিব। আর গরম অবস্থাতে কিন্তু পরিষ্কার করতে গেলে আইসিটা কিন্তু সরে যেতে পারে, তখন পুনরায় আবারও আইসিটাকে রিবোলিং করা লাগতে পারে। তো সবাই সতর্কভাবে কাজ করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যে আপনাদের সামনে যেন
সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো মাদারবোর্ডটা শেষবারের মতো হচ্ছে যে ফাইনাল ক্লিনিং করে নিচ্ছি আমি। তো এখন মাদারবোর্ডটাকে রান করার পালা। আর অনেক ভাইদেরই এই রকম ফোনে হচ্ছে যে সমস্যা হয়, যে বেশিরভাগ সময় হঠাৎ করে টাচ কাজ করে না। হয়তো ওনারা কোনো টেকনিশিয়ানের দোকানে বা কোনো অন্য কোনো দোকানে গিয়ে হচ্ছে যে কাজগুলো করানোর চেষ্টা করে, কিন্তু টাচ ডিসপ্লে পরিবর্তন করে দেখে প্রথম অবস্থাতে। তো এই ফোনগুলোতে হচ্ছে টাচ ডিসপ্লে পরিবর্তন করেও হচ্ছে যে টাচটা কাজ করে না। এটা শুধুমাত্র একটা ওয়েই হচ্ছে যে প্রসেসর রিওলিং করে টাচটা কাজ করানো। তাছাড়া এই ফোনগুলোতে আর কোনো ওয়ে থাকে না, পরিবর্তন করেও কোনো লাভ হবে না। তো যে ক্যামেরাগুলো আমি খুলে নিয়েছিলাম তা এক এক করে সব আবার লাগিয়ে নিব। তো আশা করি ফোনটি এক চান্সে আমার কাজটি হয়ে যাবে, কারণ প্রতিনিয়তই আমি এই কাজগুলো করছি। তো দেখুন প্রত্যেকটা অংশই আমি একেবারে পুরোপুরিভাবে ফিটিং করে নিব। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, ফোনটি কিন্তু রান হয়ে গেল। মনে হচ্ছে যে আল্লাহ তাআলা পরিশ্রমের ফলটা উনি দিবেন, পরিশ্রমের ফলটা উনি আমাকে দিবেন। তো ফোনটি রান হওয়ার চেষ্টা করতেছে, আমরা রান হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর যদি কারো কোনো পার্সোনালি বিষয়ে কোনো ভিডিও লাগে সেটাও আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখুন ফোনটি কিন্তু পরিপূর্ণ রান হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ টাচও কাজ করতেছে। তো সবাই ভালো থাকবেন, এখানেই শেষ।